কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা ব্যুরো অফিসে অভিযান চালিয়ে তা বন্ধের নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই পদক্ষেপটিকে মিডিয়ার বাক স্বাধীনতা এবং সত্য প্রচারের উপর একটি নির্লজ্জ আক্রমণ বলছে যুক্তরাষ্ট্রভিত্তিক কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে। ইসরায়েলি বাহিনী রবিবার 22 সেপ্টেম্বর পশ্চিম তীরে রামাল্লাহ শহরে অবস্থিত কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা অফিসে অভিযান চালিয়ে তা বন্ধের নির্দেশ দেন। গাজা উপত্যকায় চলমান ইসরায়েল হামাস সংঘাতের প্রেক্ষাপটে আল জাজিরার সম্প্রচার কার্যক্রমকে লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনী এই পদক্ষেপ গ্রহণ করেছে। আল জাজিরা তাদের আরবি ভাষার চ্যানেলে সরাসরি ফুটেজ সম্প্রচার করেছে, যেখানে ইসরায়েলি সেনারা তাদের অফিস 45 দিনের জন্য বন্ধ করতে নির্দেশ দিয়েছে। এর আগে মে মাসে পূর্ব জেরুজালেমে আল জাজিরার সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দেয় ইসরায়েলি পুলিশ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বাক স্বাধীনতা এবং সত্য প্রচারের উপর একটি নির্লজ্জ আক্রমণ বলেন আল জাজিরার স্থানীয় ব্যুরো প্রধান ওয়ালিদ আল ওমারি। দুপুরে দখলদার বাহিনী রামাল্লার কেন্দ্রস্থলে আল জাজিরা অফিসটিতে হানা দেয়। তারা মূল প্রবেশদ্বারটি ধ্বংস করার পরে পুরো এলাকাটি ঘেরাও করে রাখে। এরপর একটি আদেশ জারি করে যে 45 দিনের জন্য অফিসটি বন্ধ থাকবে। এমন একটি আক্রমণ যার লক্ষ্য সত্যকে অস্পষ্ট করা। গাজায় চলমান যুদ্ধ এবং আল জাজিরার নিরবিচ্ছিন্ন সম্প্রচার কার্যক্রমের কারণে ইসরায়েল আগে থেকেই তাদের কার্যক্রমের উপর লক্ষ্য রাখছে। তবে ইসরায়েলি বাহিনী গাজায় আল জাজিরার কার্যক্রম বন্ধ করবে কিনা তা অনিশ্চিত। প্রেসিডেন্ট জো বাইডেন এবং যুক্তরাষ্ট্রভিত্তিক কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে ইসরায়েলের এই পদক্ষেপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।